নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি এক ভয়ঙ্কর এবং ভুতুরে জায়গায়। অলরেডি আমরা সেখানেই উপস্থিত হয়েছি। দেখতেই পাচ্ছেন খুবই ভয়ঙ্কর এবং ভুতুরে জায়গা দেখতেই পাচ্ছেন। এখানে একটি শহুরে ছেলের সঙ্গে ঘটে গিয়েছিল এক ভয়ঙ্কর এবং মারাত্মক ঘটনা। যে এই গ্রামেই থাকতো, সেই পড়াশোনার সূত্রে সেই ছোটবেলা থেকেই সে শহরে থাকতো এবং এক ঝড়ের রাতে হঠাৎ এই মাঝরাতে ঝড়ের রাতে এখান দিয়ে আসার সময় ঘটে যায় তার সঙ্গে মারাত্মক এবং দুর্ঘটনা। দেখতেই পাচ্ছেন সেই জায়গা এই বট গাছের নিচেই নাকি দেখতেই পাচ্ছেন। এই বট গাছটা নড়ছে তো রনি ভাই। ওই মানে কিছু পাখি রেখে নড়াচ্ছে নাকি? হতে পারে কত হনুমান হনুমান আছে মনে হয়, তাই না? হাওয়াও নেই, এত তো নড়ায় না, একবার নড়বে তো। ইরি বাপরে, সেই ছেলেটির সঙ্গে এই একই ঘটনা ঘটেছিল। এই গাছটি ঝড়ের জন্য নড়ছিল, আজকে ঝড় নেই তাও গাছটি নড়ছে। কি করে নড়ছে আমরা বুঝতে পারছি না, খুবই খারাপ জায়গা। ইরি বাপরে। এবং সেই ছেলেটি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিল, ছেলেটি একটা ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হয়। মানে একজন মানুষ বা কোনো প্রেতাত্মা আর একজনের গলা কেটে ফেলছিল। ইরি বাপরে, খুবই খারাপ জায়গা। সে যখন বাড়িতে ফেরে তার সঙ্গে ঘটে যায় মারাত্মক ঘটনা সব। দেখতেই পাচ্ছেন সেই জায়গায় আমরা চলে এসেছি এখন। আমাদের সঙ্গে সেই ভুতুরে ঘটনা শুরু হয়ে গেছে। দেখা দিয়েছিল তাকে স্বপ্নে। হ্যাঁ, স্বপ্নে। এবং আমার এই দাদাটার থেকে শুনলাম যে স্বপ্নে নাকি কি হলো। গাছটা প্রচুর নড়ছে, আমার তো দেখি এই রনি ভাই সাদা কিছু দেখা যাচ্ছে। রনি ভাই, ও সাদা সাদা কিছু দেখতে পাচ্ছি, দেখি দেখি দেখি। এই যে এই রনি ভাই, কি সাদা? এই সাথে একটা সাদা কাপড় মনে হচ্ছে না? আসুন, পিছনে একটা সাদা কাপড় বলে মনে হচ্ছে। এই আমার পা, এই পা ঝুলে আছে কিসে? দেখি তো। এই এই গলা, এই গলা নেই, দেখো রনি ভাই, পা আছে শুধু, পা ঝুলছে শুধু। হ্যাঁ হ্যাঁ, গলা নেই। বন্ধুরা, সেই গলা কাটা মনে আত্মাটা সেই এই গাছে মানে ভর করেছে। দেখতেই পাচ্ছেন। ইরি বাপরে, খুবই ভয়ঙ্কর জায়গা। ইরি বাপরে, ভালো করে। ইরি বাপরে, গলা কাটা, রক্ত সারা সারা মানে সেই জামাটাকে পুরো রক্ত। ইরি বাপরে, ইরি বাপরে, রক্ত। ইরি বাপরে। রনি ভাই, রনি ভাই, এই আওয়াজও করছো তো। রনি ভাই কোথায় গেলে তুমি? কিলো ঠিক আছে তো, একটু বেতন শোনা। কি হলো রনি ভাই, কি হলো তোমার? আরে বলো না, কি দিন গলা টিপে ধরেছিল। হ্যাঁ, ঠিক আছে তখন। ওঠো ওঠো। বন্ধুরা, সেই ভয়ঙ্কর প্রেতাত্মা গলা কাটা আত্মাটা সেই ছেলেটির সঙ্গে যেরকম মানে স্বপ্নে তাকে গলা টিপে ধরছিল, আমাকে এখন বাস্তবে তার গলা টিপে ধরলাম। ইরি বাপরে, আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। ইরি বাপরে, এখানে থাকা যাবে না। ইরি বাপরে, এখানে থাকা ঠিক হবে না। ইরি বাপ, ইরি বাপরে। ওইদিকে জানি না কত একটা পুরাতন বাড়ি দেখছি না? হ্যাঁ, ওইদিকে কি, ওইদিকে জঙ্গল জঙ্গল পুরাতন বাড়ি দেখছি না? এটা কি হবে? এটা তো আমাদের দেখা দরকার ছিল তো পুরো। হ্যাঁ, ওইদিকে আমি যাবো অবশ্যই। তার আগে এই জঙ্গলটা কি দেখে যায়। কি ভাবে বাড়ি টাড়ি কি তো জঙ্গল। আমাদের সাথে আরো অঘটন ঘটতে পারে, হয়তো আমাদের এরকম করছে, মায়াবী হতে পারে। ঠিক আছে রনি ভাই, দেখতেই পাচ্ছেন আমরা ওইদিকে আর যাবো না। সেই দূরে দেখতেই পাচ্ছেন একটা ভয়ঙ্কর পোড়ো বাড়ি। ইরি বাপরে, খুবই খারাপ বাড়ি এটা। ইরি বাপরে, এই জায়গায় বাড়িটা ছিল আমরা বুঝতে পারিনি, এখন এই দেখলাম। যে বাড়ি ছিল, এই বাড়ির মানে লোকই ওকে মানে ধরে মানে গলাটা কেটে ফেলে। হ্যাঁ, জমিদার বাড়ির লোক ছিল এরা। আর এই ছেলেটা ছিল অনেক গরিব। ইনার মেয়ের সঙ্গে রিলেশন করতো সেই আমলে। ও মানে পিএম করতো। সেই কারণে মানে গরিব মানুষ ছিল, তাই জন্য বড় লোকেরা মানতে পারেনি। ইরি বাপরে, খুবই খারাপ জায়গাটা। এই কারণে গলাটা কেটে দিয়েছিল। ওইদিকে আরো বেশি আওয়াজ হচ্ছে। চলো চলো। কাটার পরে তার শরীরটাকে মানে দাফন করার জন্য অন্যরকমই ফেলে রাখা হয়েছিল। ও, তারপরে কি হয়েছিল মানে কুকুরে শিয়ালে খেয়ে ফেলেছিল? হ্যাঁ, কুকুরে শিয়ালে খেয়েছিল। আরো তো ভয়ঙ্কর। তার নাকি মাথা দেখেও পেয়েছে এখানকার মানে আশেপাশের লোক। 10 বছর আগে একটা লোক মানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ঠিক এই জায়গাটা দিয়ে, তার পায়ে ঠিক মাথাটা লেগে হোঁচটকে পড়ে গেছিল। সে যখন ঘুরে দেখে তখন সেই গলা কাটা মাথাটা সে দেখতে পেয়েছিল ঠিক এই জায়গাটায়। খুবই খারাপ। দেখতেই পাচ্ছেন, খুবই ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর জায়গা এবং ভুতুরে জায়গা, রহস্যময় মায়াবী জায়গা।
ইরে বাপরে, যখন তখন আমার সে মায়ের পড়ে। আর আমি শুনেছি এখানে যে আসে সে আর মানে বাড়ি ফিরে যেতে মানে যেতে বেঁচে পারে ফেরে না। না না বেঁচে ফিরে না, তার সাথে কোনো বন্ধুরা না কোনো শুনছে? অঘটন ঘটেই, আপনারা শুনতে পাচ্ছেন? কোনো না কোনো অঘটন ঘটবে আমরা তার সাথে। দুজন আজকে বাড়ি বেঁচে ফিরে নাও মানে বাড়িতে ফিরতে পারি। ইরে বাপরে, আমার কথা খুবই বেঁধে যাচ্ছে, আমার গলা টিপে ধরেছিল তো। ইরে বাপরে, খুবই খারাপ জায়গা। ভাই আওয়াজ হচ্ছে তো, বুঝতে পারছি না, ও তো প্রচুর গাছটা প্রচুর মানে অনেক বেশি। কি বলে এটা? কি ওগুলো? ওটা বলি কি? জানি কি ওটা কিছু হবে। গাছটা অনেক ঝাপটা, মানে কি ওটা কি বলে টনি ভাই? কি? গাছটা অনেক ভরা পুরো, হ্যাঁ, দেখাই পুরো যাচ্ছে ঘন ভিতরে, ঘন হ্যাঁ, পাতা। ঘন গাছটা অনেক। ই বাপরে, এই গাছেই মনে হয় সেই ভয়ঙ্কর। এই গাছটা কিন্তু সেই বড় হয় না রনি ভয়ঙ্কর। ভাই, সেই আমল থেকে এরকমই আছে সেম। কি বলো? বিগত 70 বছর হয়ে গেল, গাছটা এখনো এরকমই আছে না। এটা তো অসম্ভব, গাছের তো এটা জানে না, বৃদ্ধি আছে। এটার রহস্য আজ পর্যন্ত কেউ বলতে পারেনি রনি ভাই। 70 বছর ধরে এই গাছটা এরকমই আছে, এই এরকমই হয়ে থাকে, না বড় হয় না পাতা পড়ে না কিছু হয়। আর গাছটার নামটাও জানি না কি গাছ। না, এটা বট গাছ। হ্যাঁ বট গাছ। বট গাছের মতন, কিন্তু বট গাছ না এটা। বট গাছ না। রনি ভাই রনি ভাই এখান থেকে যাওয়া উচিত আমাদের। ছোবো না? না 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 না, এই গাছের পাশে কেউ আসেই না। তুমি গাছের পাতা ভুল করে এই কাজ করতেছো না রনি ভাই, অঘটন ঘটে যেতে পারে কি আমাদের যেন সাথে। একটা আয় আয় ডাকছে। হ্যাঁ হ্যাঁ এখানে আয় আয়। কি রনি ভাই, তুমি দেখতে পাচ্ছ? দেখো ভয়ঙ্কর চুল, ভয়ঙ্কর চুল হ্যাঁ, দেখতে হ্যাঁ। পাচ্ছি। ওই দেখো, কত লম্বা লম্বা চুল। হ্যাঁ গাছের উপরে কি করে চুল আসবে রনি ভাই? মাথা তো অবশ্যই অবশ্যই ছিল, হ্যাঁ মাথা। মাথা নেই, আবার চুল কোথা থেকে হ্যাঁ আসলো? এটা তো এদিকে আসা, এদিকে আসার জন্য বলবো। এই দেখো বাপরে, এই দেখো, জানেন না কতটুকু দেখা যাচ্ছে? এই যে কি বাবা, বাপরে, ভয়ঙ্কর এই ভয়ঙ্কর। রনি ভাই তাকাচ্ছে মনে হচ্ছে, তাকাচ্ছে মনে হচ্ছে। রক্তকার। হ্যাঁ দেখতেই পাচ্ছ কত রক্ত মাথায় লেগে আছে। বন্ধুরা, আমার সঙ্গে যে দাদাটা এসেছিল সেই ভূতের প্রকোপে পড়ে এখন যে কোথায় হারিয়ে গেছে, আমি দাদাটাকে খুঁজে পাচ্ছি না এবং আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এখানে আমি বেশিক্ষণ থাকলে মারা যেতে পারি। হ্যাঁ, হ্যাঁ, এখানে আমার বেশিক্ষণ থাকা ঠিক হবে না, আমি মারা যেতে পারি। তাই এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। আমি আর থাকতে পারছি না, চলে